আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম, মোবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি। 19শে আগস্ট দুপুরের দিকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী রহিমাহুমুল্লাহ। আল্লাহ পাক হুজুরের জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করে নিক, ভুল ত্রুটি থাকলে আল্লাহ পাক মাফ করে দিক। যেহেতু তিনি একজন মানুষ ছিলেন, ভুলের ঊর্ধ্বে নয়, আমরা প্রত্যেকেই গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদের জীবনের ভুল ত্রুটি অপরাধগুলো মাফ করে দিন এবং আমাদের জীবনে প্রত্যেকের জীবনে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন। জুনায়েদ বাবু নগরী এমন একজন মানুষ ছিলেন, হাজার ও হাজার আলেমের ওস্তাদ তিনি। তার হাতে অনেক আলেম তৈরি হয়েছে এটা বললে ভুল হবে, বরং হাজার হাজার আলেমদের ওস্তাদ। এই মানুষটা একদিকে যেমন আলেম, অন্যদিকে মাজলুম একজন ব্যক্তি ছিলেন। এই মাজলুম ব্যক্তির পক্ষ অনেকেই নিয়েছেন, অনেকেই বিরুদ্ধচারণ করেছেন। হেফাজতে ইসলাম 2013 সালের 5ই মে যাদের আহ্বানে গোটা বাংলাদেশের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার আন্দোলনে ফেটে পড়েছিল, সোচ্চার আন্দোলনের ভূমিকা নিয়েছিল, তাদের ভিতরে অন্যতম যিনি ছিলেন তিনি হচ্ছেন আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী। এই মানুষটা ইসলামের পক্ষে কাজ করেছেন। কাজ করতে গিয়ে অনেক সময় জালেমের কোষা নলে পড়তে হয়েছে। জালেমের সামনে এমন ভাবে পড়েছেন যে জালেমেরা তাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, তারপরও তিনি একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাননি। তাকে অনেক সময় অনেক রকম অফার করা হয়েছে, তাকে বিনামূল্যে হজ করার অফার দেওয়া হয়েছে। তিনি বলেছেন না, আমি যেতে পারি না, কারণ আমি আল্লাহর গোলাম, আল্লাহর একজন নিবেদিত প্রাণ। আমি যা করব আল্লাহ পাকের খুশির জন্যই করতে চাই। এই মানুষটা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু আমরা জানি তার মৃত্যুতে গভীর শোক পৃথিবীর জমিনে নেমে এসেছে। কিন্তু সবাই কি কষ্ট পেয়েছে? এক শ্রেণীর আলেম তার মৃত্যুতেও শোক না পেয়ে তারা খুশি হয়েছে। কারণ আমরা দেখেছি আল্লামা আহমদ শফির মৃত্যুর পর কিছু আলেম রূপী জালেমেরা এরা ঐক্যবদ্ধ হয়ে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে এবং জুনায়েদ বাবু নগরের বিরুদ্ধে তারা প্রতিবাদ না করে বরং তারা অন্যায়ভাবে এমন স্লোগান দিয়েছে, ধর ধর জুলুমবাজকে ধর, ধর ধর দালালদেরকে ধর, ধরে ধরে জবই কর। এরকম অশ্লীল কথা বলেছে, যার প্রেক্ষাপট ছিল একমাত্র জুনায়েদ বাবু নগরীকে টার্গেট করে, মাওলানা মামুনুল হককে টার্গেট করে তারা কথা বলেছিল। অর্থাৎ কওমিয়া ভাইদের ভিতরে দুইটা গ্রুপ আমরা সে সময় দেখেছিলাম হেফাজতের। একটা হচ্ছে জুনায়েদ বাবু নগরীর পক্ষে সমর্থন করেছিল, আর একটা গ্রুপ ছিল যারা আনাস মাদানিকে সমর্থন করেছিল। এই আনাস মাদানির পক্ষের লোকেরা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে এবং জুনায়েদ বাবু নগরের বিরুদ্ধে কথা বলে তারা ভূমিকা পালন করেছিল। আজকে জুনায়েদ বাবু নগরী রহিমাহুমুল্লাহ ইন্তেকাল করেছেন। আজকে তারা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, তারা মনে মনে কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে। কারণ আমাদের সমাজে একটা কথা আছে, কারো পুষ মাস আর কারো সর্বনাশ। কারো মঙ্গল হয়, কারো কল্যাণ হয়, আর কেউ খুশি হয়। ঠিক তেমনি ভাবে এ মানুষটা মৃত্যুবরণ করলো। আমরা দেখলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 11 মাসের ব্যবধানে আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী ইন্তেকাল করলেন। মাত্র 11টা মাসের ব্যবধানে জগৎ বিখ্যাত দুইজন আলেম পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
এতে কি মন জানতে চায় না যে আলেম শূন্য হয়ে যাচ্ছে, পৃথিবী কোন দিকে যাচ্ছে? আপনি তো আছেন 10 তলা 20 তলা বিল্ডিং করার ধান্দায়, আপনার বাড়িতে একটা গাড়ি আছে, আপনি 3টি গাড়ি করার জন্য ধান্দায় আছেন। কিন্তু পৃথিবী যে আর বেশি দিন নেই, কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে, এই পেরেশানি কি আপনার ভিতরে একটা বারের জন্য আসে না? আপনার পেরেশান হওয়া দরকার যে পৃথিবী কোন দিকে যাচ্ছে। নবীজি বলেছেন, এলেমকে আমি উঠায় নিব না, বরং এই পৃথিবীর জমিন থেকে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এক সময় এলেম উঠে যাবে। আর এলেম যখন উঠে যাবে, খুব তাড়াতাড়ি কিয়ামত ঘটিত হয়ে যাবে। আজকে আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবীতে। আগে যেমন আলেম ছিল, অনেক বড় বড় জগৎ বিখ্যাত আলেম ছিল, সেই আলেম কিন্তু আজ নেই। বড় বড় আলেমরা উঠে যাচ্ছে, ওই স্থানে ছোট ছোট আলেমরা বসে যাচ্ছে। যার কারণে আজকে আমরা দেখতেছি দলাদলি কন্দলে পৃথিবীবাসী আজকে ভরপুর হয়ে গেছে। এক সময় আলেমদের ভিতরে এত মতপার্থক্য ছিল না, এক সময় আলেমদের ভিতরে এত পার্থক্য ছিল না, তারা এক হয়ে কাজ করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলেছেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল, এই পৃথিবীর জমিনে যে আমার জন্য হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলাম ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক তার হয়ে যাব। সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ আমরা দেখলাম, জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর জানাজাতে হাজার হাজার লোক উপস্থিত হয়েছে, এটা বললে ভুল হবে, বরং লক্ষ লক্ষ লোকের এমন জামাত হয়েছে যা পৃথিবীর ইতিহাসে চিরদিন স্মরণ হয়ে থাকবে। আপনার কি একটাবারের জন্য ভাবতে মন চায় না যে সময় করোনাকালীন ইস্যুতে বাবা মারা গেলে সন্তানেরা জানাজা পড়তে যায়নি, সন্তান মারা গেলে সন্তানের জানাজায় বাবা যেতে চায়নি, স্ত্রী কোয়ারেন্টাইনে থাকলে স্ত্রীর সাথে স্বামী দেখা করতে যায়নি, অথচ এই করোনাকালীন সময়ও একজন আলেম মারা যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় যায়, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হতে চায়। কি বোঝা যায়? আলেমদের ভালোবাসা মহাব্বত আল্লাহ পাক কলিজার ভিতরে ঢেলে দিয়েছেন, যার কারণে তাদের কলিজায় যেন এই মহাব্বতই কাজ করে। মরতে হয় বাঁচতে হয় আলেমদের সাথে বাঁচবো, জীবিত থাকতে হয় আলেমদের সাথে থাকবো। যার কারণে এই করোনাকালীন সময়েও আমরা দেখেছি আলেমদেরকে জনতা ভুলে যায়নি, বরং লক্ষ কোটি আলেমের হৃদয়ের স্পন্দন যিনি, সেই বড় হুজুরকে আগে যেমন ভালোবাসতো জনতা, আজকে যেন তার ভালোবাসা আকাশ চুম্বি হয়ে গেছে। ওই মানুষটাকে যদি আমার বিশ্বাস একটা দিনে একটা ঘন্টার জন্য বাংলাদেশের কোন জায়গায় যদি সমাবেশ করতে দেওয়া হয়, কোনো মাঠ নাই, ঘাট নাই, কোনো জায়গা নাই যে তার সমাবেশে লোক জায়গা দেওয়া যাবে, বাংলাদেশের চলন বিল ছাড়া আমার মনে হয় এই মানুষটার সমাবেশ সম্পূর্ণ হবে না। তার মানে আমরা আলেমদেরকে সম্মান যদি দিতে পারি, আলেমদেরকে যদি ভালোবাসা দিতে পারি, আলেমদেরকে যদি বুকে টেনে নিতে পারি, আল্লাহ পাক আপনার মর্যাদা আমার মর্যাদাও বাড়িয়ে দিবেন। এজন্য এখনো সময় আছে, আমরা আলেমদের পক্ষ নিব, আলেমদের সাথে থাকব, কোরআনকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ যখনই মৃত্যু দাও না কেন, দয়া করে তুমি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও, আমাদেরকে সেজদারত অবস্থায় মৃত্যু দিও, আমাদের মৃত্যুকালে আলেমেরা যেন পাশে থাকে এমন আলেমের সাথে মৃত্যু দিও, আমাদের জানাজা যেন কোনো হক্কানি রব্বানি আলেম যেন পড়ায়, আল্লাহ তুমি সেই তৌফিক দিও। আল্লাহ পাক সবাইকে, যেহেতু মৃত্যুর কোলে সবাইকে ঢলে পড়তে হবে, মৃত্যু পরবর্তীকালীন জীবনের কাজ করার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে দান করুন। অবশেষে আবারও চাই দোয়া এবং বলতে চাই একটি কথা, আল্লাহ পাক আলেমদের সাথে আমাদেরকে তুমি টিকে থাকার তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।